সাথী আপা এয়ার ফ্রায়ারে চিকেন তান্দুরি এবং পরোটা করে পাঠিয়েছে সন্ধ্যার সময়। আজকে আমাদের সন্ধ্যার নাস্তাটা দিয়ে ভিডিওটা শুরু করছি। সাথে কিছু ফলও ছিল, লিচু, আম, পেয়ারা এবং জাম। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা এবং ভাইয়ারা, আন্টিরা এবং সোনামণিরা। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমাকে দেখছেন, দেশে এবং দেশের বাহির থেকে। আমি তো ভিডিও শুরুতেই বললাম যে সাথী আপা হচ্ছে চিকেন তান্দুরি পরোটা আর ফলমূল পাঠিয়েছে, আর সেটা দিয়ে আমরা সন্ধ্যার নাস্তাটা করছি। অনেকেই হয়তো কোশ্চেন করবেন বা জানবেন না বা বুঝতে আপনাদের কষ্ট হবে যে সাথী আপাকে। সাথী আপা হচ্ছে আমাদের উপরতলার মানে 5 তলার আপা আর কি, ওই আপার নামই হচ্ছে সাথী আপা। তো যাই হোক, যারা চিনেন বা যারা দেখেন আমার ভিডিও রেগুলার ভিউয়ার্স আছেন অনেকেই জানেন বিষয়টা, যারা নতুন দেখছেন তাদের মনে হয়তো বা একটু কৌতূহল জাগতে পারে, সেজন্য আমি ক্লিয়ার করে দিলাম। আমি, আরিয়ানা, আইমান আমরা শুধু 3 জনেই খাচ্ছিলাম না, আমাদের সাথে কিন্তু হিমুও জয়েন করেছে। আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতেই পারছেন সে কতটা দুষ্টামি করছে। তো যাই হোক, আমরা কিন্তু আজকে সন্ধ্যার নাস্তায় চিকেন তান্দুরি এবং পরোটা দিয়েই করলাম। এরপরে কিছুক্ষণ পরেই হচ্ছে আমার বেআইন হচ্ছে বেআইনের ছাদ বাগানের কিছু ফলমূল পাঠিয়েছে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি। বেআইন তার বৌমাকে ছাড়া খাবে না, তার ছাদে যে কয়টা ফল হয়েছে সেখান থেকে অল্প অল্প করে তার বৌমার জন্য পাঠিয়ে দিয়েছে। ভাবলাম আপনাদের সাথে আমাদের এই সুন্দর মুহূর্তটা একটু শেয়ার করি। আশা করছি সবাই এটাকে ভালোভাবে নেবেন এবং সুন্দরভাবে নেবেন। আমি 2টা শর্টস ভিডিও দিয়েছিলাম। একটা শর্টস ভিডিও দিয়েছিলাম আমার বেআইনের দেয়া জামাটা পরেছি, আরেকটা শর্টসের মধ্যে আমি দেখিয়েছিলাম আরিয়ানার শ্বশুরবাড়িতে আমি আম কাঁঠাল নিয়ে গিয়েছি। আপনাদের অনেক অনেক প্রশ্ন পেয়েছি আর আমার শুভাকাঙ্ক্ষীরা অনেক অনেক দোয়া এবং ভালোবাসা জানিয়েছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার পক্ষ থেকেও অসংখ্য ভালোবাসা জানাচ্ছি। এত ভালো কমেন্টের মাঝখানে কিছু নেগেটিভ কমেন্টও এসেছে, তবে নেগেটিভ কমেন্ট আসবেই, এটাই স্বাভাবিক। যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করি, ভালো মন্দ মিলিয়েই কিন্তু জীবন। তো নেগেটিভ কমেন্টগুলোর এখন আমি উত্তর দিব না, আর আপনাদের পজিটিভ কিছু কমেন্টেরও উত্তর আমি এখন দিব না। তার কারণ হচ্ছে এই নেগেটিভ কমেন্টগুলোর কারণেই। আমি যদি এখন আমার প্রিয় আপু, ভাইয়া, সোনামণিদের কমেন্টের উত্তর দিতে যাই, তখন আবার দেখা যাবে আরও কিছু নেগেটিভ কমেন্ট বের হয়ে আসবে। সেজন্য আমি এখন কোনো কমেন্টেরই উত্তর দিচ্ছি না। আশা করছি আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন। আর একটা নেগেটিভ কমেন্ট করার আগে আপনারা ভাববেন, সুন্দর একটা সম্পর্ক, নতুন একটা সম্পর্ক এরকম নেগেটিভ কমেন্টের কারণে কি ভেঙে যাবে, বা আপনাদের মন্তব্যের কারণে কি ভেঙে যাবে? মানুষের মনের মিল থাকলে বা আল্লাহ যদি চায়, কখনোই কিন্তু সেই সম্পর্কটা নষ্ট করতে পারে না। অনেকে তো আমাকে উস্কানিমূলক কমেন্ট করেছেন, যেগুলো আমার একদমই পছন্দ হয়নি। আমি মেয়ের মা বলে আমাকে উস্কিয়ে দিবেন, এই ধরনের কমেন্ট আপনারা করতে এসেছেন। তো যাই হোক, ব্যাপারগুলো আমার কাছে এত খারাপ লেগেছে। আমার বেআইনের বাড়ি থেকে বা বেআইনরা যদি এই ভিডিওতে কমেন্টগুলো দেখে, তারা কি মনে করবে আমাদেরকে? আশা করছি কেউ এ ধরনের কমেন্ট করবেন না। আর অনেকে নিজের জীবন দিয়ে মানে নিজের লাইফটা দিয়ে রিয়েলাইজ করেন অন্যের জীবনটাও, এটাও করতে আসবেন না। আপনার জীবনে কি ঘটেছে বা আপনি কোন সুখ পাননি বা আপনি কোন কষ্টে আছেন, সেটা যদি আপনি অন্যের উপরে চাপিয়ে দেন তাহলে তো আর হবে না। ভাগ্যে যা লেখা আছে, প্রত্যেকটা মানুষের ভাগ্যই আলাদা, বিধাতা লিখে রেখেছেন। যার যার ভাগ্য আল্লাহ তাআলাই ঠিক করবেন কার ভাগ্যে কি আছে। আমি কমেন্টগুলো পড়ে একবারে মর্মাহত, তাই আমি পজিটিভ কমেন্টের কোনো উত্তর দেওয়ার আর সাহস পাইনি। নেগেটিভ মানসিকতার মানুষগুলো কিন্তু জীবনে কখনো সুখী হতে পারে না, তারা নিজেদের চিন্তা ভাবনাগুলো অন্যের উপরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। তো নেগেটিভ চিন্তা ভাবনা বাদ দিবেন, নিজের উপর নিজেরটা নিজে বিশ্লেষণ করবেন, অন্য কারোর উপর সেটাকে চাপিয়ে দিতে আসবেন না। আশা করছি যারা নেগেটিভ কমেন্ট করেন তারা প্লিজ ইগনোর করবেন আমার ভিডিওটা। গতকাল রাত থেকে ভিডিওটা শুরু করেছিলাম, আপনারা দেখেছিলেন। আমার বেআইনের পাঠানো কিছু ফলমূল শেয়ার করলাম, আমার সাথী আপার পাঠানো কিছু খাবার শেয়ার করলাম। এরপরে ওর বাবা হচ্ছে পুরান ঢাকায় গিয়েছিল, সেখান থেকে অনেকগুলো বাখরখানি নিয়ে এসেছে, সেগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম, আপনাদের সাথে সেটাও শেয়ার করলাম, কিন্তু এখন বলছি। আর এখন হচ্ছে তার পরের দিন সকালবেলা, একদম সকাল সকাল উঠে আমি চলে এসেছি আমাদের গ্রামে গাজীপুরে। আমার মা কিন্তু শুয়ে আছে ডান পাশে, আমি কিন্তু অল্প একটু সময় দাঁড়ালাম, বৃষ্টি পড়ছে। অনেকেই আপনারা আমাকে না করেছেন কবরের কাছে যেতে, সেজন্য আমি আজকে আর গাড়ি থেকেই নামলাম না, কারণ নামলে আমি কবরের কাছে চলে যাই।
রাস্তার পাশেই আমার মায়ের কবর, একটা সালাম দিলাম। একটু স্লো করলো ওর বাবা গাড়িটা, বলল নামবে। আমি বললাম না, বৃষ্টির মধ্যে নেমে আর কি করব, কাছে যেহেতু যেতে পারবো না, চলে যাও। তো এখন চলে এসেছি হচ্ছে আমার যে জায়গাটা আছে, আমার গাজীপুরে যে জায়গাটা আছে, আমি এখন সেখানে চলে এসেছি। কাঁঠাল নাকি পড়ে পড়ে একদম পেকে গাছের নিচে একদম ভরে গেছে বা পড়ছে, কেউ খাচ্ছে না, কেউ নিচ্ছে না। লোকজন না থাকলে যা হয় আর কি, দেখার লোকজন নেই, সেজন্য এই অবস্থা। তো যাই হোক, গতকালকে অনেকগুলো কাঁঠাল পেরে রাখা হয়েছে, এখন ভাবলাম সেগুলো নিয়ে যাই। তো গাছে এবার আলহামদুলিল্লাহ মাশাল্লাহ অনেক কাঁঠাল এসেছে। আমার গাছে যে এত ফল ফলাদি হয়েছে আমি কিন্তু এবার একবারের জন্য মনে করিনি, কারণ এবার তো আর আমার মা নেই। সব সময় আমার মা মনে করিয়ে দেয় যে তোমার গাছে কাঁঠাল এসেছে, কাঁঠাল পেকেছে, কাঁঠাল আনতে হবে বা কাঁঠাল আনো, এই টাইপের কথাগুলো তো এবার আর কেউ আমাকে বলেনি। তো সেজন্য আমার না একদমই মনে ছিল না যে আমার গাছে কাঁঠাল বা ফল ফলাদি হয়েছে, যেতে হবে, আনতে হবে। তো যাই হোক, এই তো এটা হচ্ছে আমার জমিটা। সব গাছ, এই যে বেগুন গাছ, বেগুন ক্ষেত আর কি। ওই যে আমার গাছের কাঁঠাল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই গাছের কাঁঠাল অনেক মজা, অনেক ছোট্ট ছোট্ট কিন্তু অনেক মজা। মোট হচ্ছে 1 2 3 4 5টা গাছ। ওই যে বাইরেরটাও আমার। এখানে 7.5 গন্ডা জমিন, পুরা বাউন্ডারি দেওয়া আছে। বাউন্ডারির বাইরে এদিকে 1.5 গন্ডা, 1 গন্ডা আছে। লেবু আসছে মাশাআল্লাহ, ভরা গাছের মধ্যে লেবু। কাঁঠাল কালকে সব পারছে, তারপর তো অনেক কাঁঠাল দেখি গেছে, অনেক মাশাআল্লাহ মাশাআল্লাহ। গাছ ভর্তি লেবু, কয়েকশো হবে, এত লেবু। যে এই গাছের কাঁঠাল খুব টেস্ট। সামনের বার থেকে এত কাঁঠাল রাখবো না, কাঁঠাল আসলে একটা গাছের কাঁঠাল রাখবো শুধু খাওয়ার জন্য, কারণ অনেক ওয়েস্ট হয়, পড়তেছে পাকতেছে, মানে খুবই বাজে অবস্থা। এই যে এটাও আমার গাছ। গাছ ভরা কাঁঠাল, 4-5টা গাছ, খাওয়া হয় না। হ্যাঁ, পাখি খাইবো, মানুষে খাইবো। একটা গাছ রেখা বাকিগুলা বিক্রি করে দিলেই হয়, খাওয়া হয় না কিছু না। তোমার ছেলে তো খাই না কাঁঠাল। লেবু দেখা তো খালি লেবু পাড়তে মন চাইতেছে, এত লেবু গাছের মধ্যে। কালকে রাত্রে পারছে খালাম ভাই। 12 মাসই বেগুন হয় না কই? এই গাছে যে ফল হইল না, এটা তো বইরে থাকে ফলে। হ্যাঁ, একটা ফলও নাই। পেয়ারা গাছেও তো পেয়ারা নাই। নিজেদের ফল ফলাদির গাছ নিজেরা দেখাশোনা না করলে কিন্তু এরকম ভালো ফল ফলাদি আসে না। আর আমার এই জামরুল গাছটাতে কিন্তু অনেক ফল নাকি এসেছিল, পরবর্তীতে শুনতে পারলাম গাছের নিচে নাকি এরকম স্তূপ হয়েছিল, খাওয়ার মানুষ নাই, নেওয়ারও মানুষ নাই। আর আমি তো আসতেই পারলাম না যে দেখবো একটু। কি সামনের বছরতে 2-3 গাছ দিয়া লাইতাম, মানে খালি এই 15 দিন আগে যদি কারণ গিলা খাইতে বেছে লাইতাম। বেচছেন নাই কি খালাম্মা? এত টাকা ওইগুলো তো 500 টাকা একটা কারণ বেচতাম। তোমরা কইলে আসেন, কইলে কি আমনে আমগো তো ওইসব নলেজই নাই, কইবেন না, ফোন দিবেন না। এত কাঁঠাল কি খাওয়া যায়? মানে তো 100-150 করে দিতাম, 100 করে। কত কাঁঠাল, গাছ ভরা কাঁঠাল। আবার গাছ ভরা না, গাছ ভরা কাঁঠাল, গাছ ভরা কত কাঁঠাল। আমি বেচালাম সামনের বছরতে গাছ। এই দাও, সামনের বছর আলাদা
সব বেসমু খার হে কই লইব নাকি এগুলা খাওয়া হয় না আপনারাও তো খান না গাড়ির ব্যাগ ডালা ভরে ফেলেছি কাঁঠাল দিয়ে আরও কিছু কাঁঠাল যেগুলো একটু দাগ আছে বা একটু পোকায় ধরেছে কাঁঠালগুলো কিন্তু মধুর মতো মিষ্টি তো সেগুলো নেইনি এখনও অনেক কাঁঠাল রয়েছে তো আজকে ব্যাগ ডালা ভর্তি করে নিয়ে আসলাম আর এখন আমি আছি হচ্ছে টঙ্গীতে 11টা বাজে হচ্ছে 11:36 আর এখানে দাঁড়িয়ে আছি হচ্ছে আমার দেবরদেরকে কাঁঠাল দেওয়ার জন্য ওর বাবা হচ্ছে পিছন থেকে দিয়ে দিচ্ছে আমার 2 দেবরের জন্য কাঁঠাল আর এরপরে কাঁঠাল দেওয়া শেষ করে আমি বাসায় চলে যাব এখন আমি এসেছি আমার গ্যারেজে আশেপাশের যত দারোয়ান চাচা আছে সবাইকে একটা করে দিলাম আমার বিল্ডিংয়ে সবাইদেরকে দিলাম এরপরে আমি বাসায় আসলাম এসে ঝটপট করে একটু রান্না বান্না করছি আর আজকে রান্না করব হচ্ছে এখানে পেঁপে সিদ্ধ দিলাম আমার বাসায় আমার আম্মা মারা যাওয়ার পর এই প্রথম পেঁপে এসেছে এবং পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করছি আমার আম্মার পেঁপে তরকারিটা অনেক বেশি মজা বা অনেক বেশি পছন্দ করে খেতেন উনি বা উনি ওনার শারীরিক প্রবলেমের জন্য বেশি করে খেতেন পেঁপেটা যা আমার আম্মা মারা যাওয়ার পর আর একটা পেঁপেও আমার বাসায় আনি নাই এই প্রথম আসলো পেঁপে আর এদিক থেকে আমি কাঁচা কাঁঠাল নিয়ে এসেছিলাম একটা উপরতলার আপাকে দিলাম আর একটা হচ্ছে আমি কেটে সিদ্ধ করে ডিপ ফ্রিজে রাখবো এটা গরুর মাংস দিয়ে রান্না করার জন্য এনেছি এই তো সব কিছু কাটাকুটা করে ধুয়ে গুছিয়ে নিলাম রান্নাটা এখন শেষ করব একটু তাড়াহুড়া করছি কারণ আমি রান্না বান্না শেষ করে তারপরে হচ্ছে আমার বেয়ানের বাসায় যাব দুপুরের খাওয়া দাওয়া করার পর যাব আর কি এই তো চিকেন দিয়ে হচ্ছে পেঁপে দিয়ে রান্না করে নিলাম পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করছি আর শুধু আমার আম্মার কথা মনে পড়ছে আমার আম্মা আজকে অনেক মজা করে ভাত খেত মুরগির মাংসটা খুব একটা খেতে চাইতো না পেঁপে দিলে খুব পছন্দ করতো তো আমার বাচ্চারাও বলছিল নানুর তরকারি রান্না করছো অনেক কাপুরাই মেসেজ দিচ্ছিলেন যে আমার ডিপ ফ্রিজটা কয় লিটারের আমি আসলে সময় সুযোগ করতে পারিনি বলে আপনাদেরকে দেখাতেও পারিনি এটা 145 লিটারের ট্রান্সটেক কোম্পানির ফ্রিজটা কিন্তু ভালোই কেমন সার্ভিস দিচ্ছে এটাও জানতে চেয়েছিলেন ফ্রিজটা কিন্তু আমাদের মতো ফ্যামিলির জন্য একদম পারফেক্ট খুব বেশি বড়ও না আমার এটার আগে একটা বড় ডিপ ছিল সেটা আমি ইউজ করতে প্রবলেম হয় বলে সেটা একজনকে দিয়ে দিয়েছিলাম আর তারপরেই আমি আমার এই ছোট ডিপ ফ্রিজটা কিনেছিলাম আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সবগুলো রান্না কিন্তু সার্ভ করে ফেলেছি আজকে রান্না করেছি পেঁপে দিয়ে মুরগির মাংস ধুন্দুল ভাজি আর হচ্ছে পুঁইশাক ভাজি করেছি ঘি দিয়ে এরপর আমি একটু ঝটপট করে খেয়েও নিচ্ছি আর এই তো এখন আমরা আছি হচ্ছে আমার বেয়াইনের বাড়ির সামনে আমি আর আইমান চলে এসেছি আর সুমন এসেছে আমাদের সঙ্গে সুমনকে এটাও হয়তো বা আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে সুমন হচ্ছে আমার সাথী আপা যে আমি বললাম আমার উপরের ফ্লোরের আপা সেই আপার ড্রাইভার তো আপার ড্রাইভার নিয়েই হচ্ছে আমি এসেছি আজকে আমার মেয়ের শ্বশুর বাড়িতে আমরা এসেছি কিন্তু দুপুরের পরে আমার বেয়ান কিন্তু জানতো না আমরা আসবো আসার কিছুক্ষণ আগেই হচ্ছে আমি জানিয়েছিলাম যে আমি আসছি এরপরও আমার বেয়ান হুড়াহুড়ি করে অনেক আয়োজন করেছে সব কিছু কিন্তু আপনাদের সাথে ক্যামেরায় ক্যাপচার করে আমি শেয়ার করি না আর শেয়ার করলেই কিন্তু আপনারা সেটা জানবেন বুঝবেন না দেখে না জেনে না শুনে কোনো মন্তব্য হুটহাট কারো সম্পর্কে করে ফেলবেন না এগুলো কিন্তু খুবই খারাপ লক্ষণ এগুলো আপনারা হয়তোবা ভাবেন নিজেদেরকে অনেক যোগ্য মনে করেন যে আপনারা অনেক যোগ্য একটা কমেন্ট করতে পেরেছেন কিন্তু মানুষের মনে কিন্তু এগুলোকে আঘাত দেয় তো আমার বেয়ানের বাড়িটা একটু ঘুরে ঘুরে আপনাদের সাথে শেয়ার করছিলাম গল্পগুজব শেষ করলাম সেগুলো আর কিছুই শেয়ার করলাম না সব কিছু তো আর ক্যামেরায় ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করা যায় না নিজেদের একটু পার্সোনাল বিষয়ও থাকে পার্সোনাল আলাপ আলোচনা থাকে তাই সেগুলো আর ক্যামেরায় ক্যাপচারও করলাম না বা ভিডিওতেও শেয়ার করলাম না এরপরে আমি আর আইমান বাসায় চলে এসেছি তো ওর বাবা হচ্ছে একটা কাজে গিয়েছিল সেখান থেকে নিজেই বাজার করে নিয়ে এসেছে আজকে আমি কোনো কিছুই বলে দেইনি সে তার নিজের মনের মতো করে কোনটা কোনটা লাগবে বুঝে আর কি বাজারগুলো করে এনেছে তো এখন আমরা হচ্ছে অনেকক্ষণ পরে সবগুলো বের করে নিচ্ছি যে দেখছি কি কি এনেছে আইমান বাজারগুলো বের করতে করতে আপনাদেরকে প্রতিদিনের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট করতে চাচ্ছি যারা এখনও আমার ভিডিওটা কন্টিনিউ করছেন ধৈর্য ধরে তারা কিন্তু প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার এই চ্যানেলটিতে আমার ভিডিওগুলো ভালোবেসে দেখেন এখনও সাবস্ক্রাইব করা হয়নি তারা কিন্তু চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন আর যদি আপনাদের কাছে আমার এই লাইফস্টাইল ব্লগগুলি খুব বেশি ভালো লেগে যায় ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ারও করে দিতে পারেন
একটা বাবা মাই কিন্তু ভালো জানে তার বাচ্চারা কি খায় বা তার সংসারে কি প্রয়োজন বা কি। এই তো ওর বাবা কিন্তু নিজেই বুঝে শুনে আজকের বাজারগুলো করেছে। শুধু বলেছিলাম তেল নেই, সয়াবিন তেল, তো সয়াবিনের সাথে একটা ফ্রি আবার সরিষার তেলও নিয়ে এসেছে। আপনারা আবার ভাববেন না যে দোকান থেকে ফ্রি দিয়েছে, মানে সে নিজে থেকেই বুঝে আমাকে ফ্রি দিয়ে দিল আর কি। একটু মজা করলাম আপনাদের সাথে। তো যাই হোক, এখন হচ্ছে রাতের বেলায় ওর বাবাকে আমি চাপটি পিঠা করে দিচ্ছি। ওর বাবা রাতের বেলায় রুটি খায়। আজকে রুটি বানানো ছিল না বা শেষ হয়ে গেছে কিভাবে আমি খেয়াল করিনি ঠিক। তো এখন ওর বাবাকে হচ্ছে পেঁয়াজ, মরিচ, তারপরে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া দিয়ে পাতলা করে চাপটি পিঠার মতো করে দিচ্ছি। 3-4টার মতো বানিয়ে দিব, তাহলে রুটিটাও খাওয়া হলো, ভাতটা আর খাওয়া হলো না আর কি। সেই চিন্তা করেই এটা বানিয়ে দিচ্ছি। তো এই ছিল আমার আজকের সারা দিনের একটা ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। নেক্সট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে যাব। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।